কাদিয়ানীদের অপরাধ কি? সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক, গবেষক, লেখক অনেকেই প্রশ্ন করে থাকেন কাদিয়ানীদের অপরাধ কি। কাদিয়ানীরাও প্রশ্ন করে আমাদের অপরাধ কি? কেন বারবার আমাদের বিরুদ্ধে এরকম মিছিল মিটিং করা হচ্ছে? কেন আলেম ওলামারা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়ার পরেও তারা এই দাবি বারবার উত্থাপন করছে যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের বলতেই হবে, কাফের ঘোষণা করতেই হবে? এই বিষয়টি জানতে হলে আমাদেরকে কাদিয়ানীদের চরিত্র সম্পর্কে একটু জানতে হবে। সাধারণত কাদিয়ানীরা যে কাফের এটা তাদের চরিত্রের মধ্যেই লুকায়িত আছে, কারণ তাদের প্রধানত তিনটি খারাপ চরিত্র রয়েছে। নাম্বার 1 কোরআন বিকৃতি, নাম্বার 2 হাদিস বিকৃতি, নাম্বার 3 হচ্ছে তাদের কথার বারবার পরিবর্তন। এই তিনটি কারণেই মূলত তারা মানুষের কাছে ধিক্কৃত, নিন্দিত, ঘৃণিত। কাদিয়ানীরা কাফের এর প্রধান এবং মূল কারণ হচ্ছে তারা কোরআনের বিকৃতি সাধন করেছে। 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে খতামুন নবিয়্যিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খতামুন নবিয়্যিন, শেষ নবী। কিন্তু কাদিয়ানীরা বলতে চায় যে এই খতম অর্থ হচ্ছে সিল মোহর। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। এই খতাম মানে যেহেতু সিল, এই কারণে এই খতাম শব্দের অর্থও হচ্ছে সিল মোহর। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা প্রমাণের জন্য 33 নম্বর সূরার 40 নম্বর আয়াত এটা দেখতে হবে, বিষয়টি এমন নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কোরআনুল কারিমে এমন 40টি দলিল রয়েছে যে তিনি শেষ নবী, এবং হাদিসেও অসংখ্য দলিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খতামুন নবিয়্যিন, অর্থাৎ তিনি হচ্ছেন শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী তার অনেকগুলো দলিল থেকে একটি দলিল হচ্ছে 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, অর্থাৎ যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়, মতানৈক্য সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমরা প্রত্যাবর্তন করো। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ ব্যতিরেকে আর কোনো নবীর কাছে, আর কোনো রাসূলের কাছে প্রত্যাবর্তন করা যাবে না। তারা কোরআন বিকৃত করে বলে রাসূল শেষ নবী নয়, বরং আরও শেষ নবী রয়েছে, মাআদাল্লাহ। অর্থাৎ 1 নম্বর তাদের অপরাধ হচ্ছে তারা কাফের হওয়ার পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঘুরিয়ে পেঁচিয়ে শেষ নবী মানলেও কোরআনের চরম বিকৃতি সাধন করে। তাদের 2 নম্বর অপরাধ হচ্ছে হাদিসের বিকৃতি সাধন করা। ইমাম মাহাদির ব্যাপারে যে কয়টি হাদিস রয়েছে যেটা তাদের পক্ষে যাচ্ছে, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা মাহাদির হাতে বায়াত করো, এই হাদিস তাদের কাছে চোখের মণি। কিন্তু যেই হাদিসগুলোতে বলা হয়েছে যে ইমাম মাহাদি রাসূলের বংশ থেকে আসবেন, তার নামের অনুরূপ তার নাম হবে, এই হাদিসগুলো তারা গ্রহণ করে না, বরং বিভিন্ন রকম ফতুয়া দিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসগুলোকে তারা বাতিল হিসাবে ঘোষণা করে। অর্থাৎ তারা কোরআনের যেমন বিকৃতি সাধন করছে, ঠিক তেমনিভাবে হাদিসেরও বিকৃতি করছে। ইমাম মাহাদি চলে এসেছেন এটা বলছেন, কিন্তু ইমাম মাহাদি আসার যে সিমটমগুলো হাদিসে বলা হয়েছে সেই সিমটমগুলো তারা গ্রহণ করছে না, বরং তারা নতুন আরেকটি কোরআনের বিকৃতি সাধন করে দলিল হাজির করেছে যে যিনি মাহাদি তিনিই হচ্ছেন ঈসা, মাআদাল্লাহ। অথচ সহিহ হাদিসে আসছে যে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম যখন একসাথে সালাতের জামাতে আসবেন, তখন ইমাম মাহাদিকে ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করার জন্য ডাক দিবেন। অর্থাৎ দুইজন ভিন্ন দুটো ব্যক্তি হিসাবে হাদিসে চিত্রায়িত করা হয়েছে, হাদিসে বর্ণনা করা হয়েছে, কিন্তু তারা দুজনকেই এক ব্যক্তি হিসাবে চিত্রায়িত করার দুঃসাহস দেখাচ্ছে। 3 নম্বর হচ্ছে তারা তাদের কথার উপর অটল অনড় অবিচল থাকে না। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী বানি, আবার তারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে জিল্লি নবী, ছায়া নবী, উম্মতি নবী, মাআদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ নবী হয়, তাহলে জিল্লি নবী, ছায়া নবী বা উম্মতি নবী হওয়ার আর কোনো সুযোগ নেই। রাসূল ছাড়া আর কারো কাছে প্রত্যাবর্তন করার আর কোনো সুযোগ নেই। তারা একবার এক কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শেষ নবী বানি, আবার গোলাম আহমদ কাদিয়ানীকে ঘুরিয়ে পেঁচিয়ে তারা
ইমাম মাহাদি বলছেন, ঘুরিয়ে পেঁচিয়ে তারা ঈসা আলাইহিস সালাম বলছেন, আবার ঘুরিয়ে পেঁচিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ানবী হিসাবে চিত্রায়িত করার, আখ্যায়িত করার দুঃসাহস তারা দেখাচ্ছে। অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানি এবং তাদের অনুসারীরা যে কাফের, এটা তাদের দলিলের মাঝে, তাদের কোরআন হাদিসের বিকৃতি সাধনের মাঝে, তাদের কথা একবার একরকম করার মাঝেই লুকিয়ে আছে এই মূল রহস্য। অতএব তারা যে বারবার বলে আমাদের অপরাধ কি, তাদের অপরাধ তাদের মধ্যেই লুকায়িত আছে। তারা যদি নিজেদেরকে রিসার্চ করতে পারে যে আমাদের অপরাধ কি, তাহলে তারা অবশ্যই নিজেদের ভিতর থেকে এটা বের করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদেরকে বারবার কেন কাফের ফতুয়া দিয়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলার জন্য, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আলেম ওলামা চাপ দিচ্ছে? মূলত এদেশে অনেক হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, অনেক খ্রিস্টান থাকে, অনেক নাস্তিকও বসবাস করে, যারা কেউ মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় না। কিন্তু কাদিয়ানিরা যদি তারা বলতো যে আমরা কাদিয়ানি ধর্ম, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতো না। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কোরআনের বিকৃতি সাধন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানা, ইমাম মাহাদির ব্যাপারে তারা ভুল তথ্য না দেওয়া, মিথ্যা তথ্য না দেওয়া, গুজব না রটানো, কোরআনের বিকৃতি সাধন না করা, এই জাতীয় কাজগুলো যদি তারা না করে শুধুমাত্র মুসলিম হিসাবে থাকতো, তাহলে কোনো সমস্যা হতো না। যেহেতু তারা নতুন একটি ধর্মমত নিয়ে এসেছে, সেহেতু তাদেরকে এই ঘোষণা করা উচিত বা এই ঘোষণা করতেই হবে যে আমরা কাদিয়ানি ধর্মের অনুসারী। তাহলে কোনো একজন আলেম, কোনো একজন কারি, কোনো একজন নুরানির মুআল্লিমও তাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। অতএব কাদিয়ানিরা নিজেদের কথাই যদি তারা নিজেরা শুদ্ধ হতে পারে, অবশ্যই কাদিয়ানিদেরকে মুসলিমরা আবারও টেনে নেবে। তারা কোরআনের বিকৃত সাধন বাদ দিবে, হাদিসের বিকৃত সাধন বাদ দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনে নিবে, জিল্লি নবী, উম্মতি নবী, এই তথ্যগুলো থেকে তারা বেরিয়ে আসবে। তাহলে অবশ্যই তারা আমাদের ভাই হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি, সে অনুযায়ী মানতে পারি, সে অনুযায়ী প্রচার প্রসার করতে পারি। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।